আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করি যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কক্সবাজার সমুদ্র সৈকতে এই মুহূর্তের দৃশ্য। এখানে টানা বৃষ্টির ফলে কক্সবাজার অনেকটাই খুবই সৌন্দর্য হারিয়ে গেছে, যেহেতু টানা বৃষ্টিতে মাটি একেবারে নেমে গেছে। মাটির যে দৃশ্য বা জীবগুলো নষ্ট হয়ে গেছে, অনেক স্থাপনা ভেঙে গেছে, ঝাউ গাছগুলো একেবারে মাটি উপড়ে গেছে, পড়ে গেছে। অসংখ্য ঝাউ গাছ আবার কিন্তু এখানে দেখা যাচ্ছে, অসংখ্য ঝাউ গাছ এখানকার এরা কারা জানি না, ঝাউ গাছগুলো কেটে ফেলছে। সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঝাউ গাছ কেটে তারা কি করবে সেটি এখন আমার জানা নেই। তবে এই ঝাউ গাছগুলো কেন কাটছে সেটি হচ্ছে প্রশ্ন। তো এগুলো তো কাটার বিষয় না, তারা হয়তো সরকারিভাবে কেউ যদি দায়িত্ব দিয়ে থাকে সেটা হতে পারে। তবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে যে জীবগুলো সবগুলো অধিকাংশই কিন্তু ফেটে গেছে, এভাবেই ফেটে গেছে। ফেটে যাওয়ার ফলে এখানকার দৃশ্য, এই ঝাউ জীবগুলো কিন্তু একেবারে বলা যায় মাটি সরে গিয়ে ছোট ছোট হয়ে গেছে। এই যে নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হওয়ার ফলে এখানকার মাটিগুলো কিন্তু সরে যাচ্ছে, মাটিগুলো সমুদ্র সৈকতে একেবারে বিলীন হয়ে যাচ্ছে। সেই সাথে এখানে যারা পর্যটকরা আসছে তারাও কিন্তু অনেকটাই হতাশা বোধ করছে, যেহেতু এখানকার দৃশ্যগুলো সমুদ্র সৈকতের মতো দেখা যাচ্ছে না। সেই সমুদ্র সৈকতের যে দৃশ্য, সেই দৃশ্যগুলো খুবই সৌন্দর্য হারিয়ে যাচ্ছে। সৌন্দর্য হারিয়ে যাওয়ার ফলে মানুষ ঘোরাঘুরিও বেশি করতে পারছে না, সেটি আমরা দেখতে পাচ্ছি। তো এটি হচ্ছে কক্সবাজার লাবণী পয়েন্টের যে দৃশ্য, পুরো এলাকা জুড়ে জীবক দিয়ে যেন সৈকত রক্ষা বাঁধ হিসেবে তারা সরকার অনেকটাই নষ্ট হয়ে গেছে। তার পাশাপাশি সমুদ্র সৈকত এখন টানা বৃষ্টির ফলে খুবই নষ্ট হয়ে গেছে, সেটি বলা যায়। এই হচ্ছে যে ঝাউ গাছগুলো পড়ে গেছে, অসংখ্য ঝাউ গাছ কিন্তু এখান থেকে কেটে নিয়ে গেছে। কেটে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে যে কি এগুলো পরে গিয়েছিল, বালি নেমে গিয়ে এই ঝাউ গাছগুলো পরে গেছে। পরে যাওয়ার ফলে কে বা কারা এই গাছগুলো কেটে নিয়ে গেছে এগুলো আমরা তো আসলে জানি না। যারা দায়িত্বশীল আছে তারা এগুলো বুঝতে, তারাই দেখভাল করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু গাছ, বেশ কিছু মানুষজন কিন্তু এখানকার গাছগুলো কেটে একেবারে উপরে সারিবদ্ধভাবে রেখে দিচ্ছে। তো এই হচ্ছে ঝাউ গাছ, এগুলো সবগুলোই কিন্তু ঝাউ গাছ। এই পাশে জিব্যাগ দিয়ে আটকে রেখেছে, কিন্তু এই জায়গাতে কিন্তু আবার ঝাউ গাছগুলো উপড়ে গেছে, এগুলো মরে গেছে, মরে গিয়ে এভাবে অসংখ্য ঝাউ গাছ কিন্তু এখান থেকে কেটে নিয়ে যাচ্ছে। এগুলো সবগুলোই কিন্তু একেবারে উঠে গেছে, মাটি থেকে পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে পুরো। যে রক্ষা বাঁধ আছে, বাঁধের উপরে এই ঝাউ গাছগুলো বাঁধের উপরে থাকার পরেও কিন্তু এই গাছগুলো মাটি সরে গিয়ে পড়ে গেছে। এভাবে অসংখ্য অসংখ্য শত শত ঝাউ গাছ কিন্তু এখন পড়ে গেছে। এগুলো কারা নিয়ে যাচ্ছে সেটি হচ্ছে যে কি প্রশাসনের বিষয়, প্রশাসন দেখবে। যারা নিয়ে যাচ্ছে সেটি তাদের ব্যক্তিগত বিষয়, আমি জানি না। এগুলো প্রশাসন দায়িত্ব দিয়েছে নাকি তারা নিজেদের উদ্যোগে কেটে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার বিষয় হচ্ছে যে কি এই এলাকাটি আসলে খুব অল্প সময়ের মধ্যেই এই বিলীন হয়ে যাওয়ার পথে। পুরো ঝাউ গাছ, বিশাল বিশাল ঝাউ গাছ রয়েছে। এই ঝাউ গাছগুলো হয়তো আর কয়েকদিনের মধ্যে এই ঝাউ গাছগুলো পড়ে যাবে, বিশাল বিশাল এই ঝাউ গাছ। এখানে অসংখ্য ঝাউ গাছ রয়েছে, অনেকেই কেটে ফেলছেন, সেটি দেখতে পাচ্ছেন। এভাবে একদিকে সমুদ্র সৈকত, অন্যদিকে এভাবে ঝাউ গাছ পরে গিয়ে একেবারে বিলীন হয়ে যাচ্ছে। সমুদ্র সৈকতও কিন্তু একেবারে পড়ে যাচ্ছে নিচে, সাগরের সাথে মিশে যাচ্ছে। সমুদ্র সৈকতের যে ঝাউ গাছগুলো সবগুলো কিন্তু সাগরের সাথে মিশে যাচ্ছে। সেই সাথে জীবগুলোও কিন্তু একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো আসলে দেখাশোনা করা দরকার।
যারা দেখাশোনা করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ঝাউ গাছ নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে। আরো অনেকগুলো ঝাউ গাছ পড়ে যাওয়ার উপক্রম দেখা দিয়েছে। এখানে এইসব ঝাউ গাছ কিন্তু পড়ে যাবে, যে কোনো মুহূর্তে কিন্তু এই ঝাউ গাছগুলো পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো পড়ে গেলে সমুদ্র সৈকত বিলীন হয়ে যায়। সৈকতের যে রক্ষাবাদ, যে ঝাউ গাছ সারি সারি ভাবে লাগানো, সৌন্দর্য বৃদ্ধি করা যে ঝাউ গাছগুলো, সেগুলো পরে গেলে সৌন্দর্য হারিয়ে যাবে। এক সময় দেখা যাবে এই ঝাউ গাছগুলো সবগুলো সরে গিয়ে পরে গিয়ে পানি একেবারে অন্য প্রান্তে চলে যাবে, প্রধান সড়কের উপর পানি উঠে যাবে। সেই দৃশ্য কিন্তু আমাদের হয়তো বেশি সময় নেই দেখার জন্য। এখানে অসংখ্য গাছ কিন্তু রেখেছে, যারা গাছগুলো কেটেছে তারা রেখে দিয়েছে। এগুলো প্রশাসনের পক্ষ থেকে বা দায়িত্বশীলদের পক্ষ থেকে হয়তো রাখা হয়েছে, যতটুকু ধারণা। এখানে কিন্তু গাছ একেবারে পড়ে গেছে, পরে এখানে সবগুলোই বলা যায় শত শত গাছ এখানে পড়ে আছে, যেগুলো কেটে নিয়ে গেছে অনেক গাছ। আরও কিন্তু একেবারে পড়ে যাওয়ার উপক্রম দেখা দিয়েছে অসংখ্য গাছ। এভাবে গাছগুলো কিন্তু পড়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আরো অনেক গাছ রয়েছে, যে ঝাউ গাছগুলো যদি আরো বিলীন হয়ে যায়, আপনারা জানেন এভাবে এখানেও কিন্তু এভাবে রক্ষাবাদটি এখানেও কিন্তু উঁচু করেছিল, কিন্তু এখন পরে গিয়ে একেবারে পুরো সমতল হয়ে গেছে। আবার এদিকে যে এগুলো আছে এভাবেই কিন্তু নষ্ট হয়ে ঝাউ বাগান ধ্বংস হয়ে যাচ্ছে। কিভাবে কত উপরে মাটি ছিল, এভাবেই কিন্তু এই গাছটি কিন্তু অনেক উপরে পর্যন্ত মাটি ছিল, কিন্তু এখন মাটিগুলো সরে গিয়ে এই গাছগুলো একেবারে হাহাকার করে ডাকছে। এভাবেই সৈকত বিলীন হয়ে, সৈকতের যে ঝাউ বাগানগুলো এভাবেই কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। আমাদের প্রতিটি দিন কিন্তু আমরা এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, কিন্তু উদ্যোগ নিচ্ছে না প্রশাসনের পক্ষ থেকে, অথবা যারা দায়িত্বশীল রয়েছে তারা এই রক্ষাবাদ যেন আরো টেকসই হয়, সেটা কিন্তু কেউ এখনো পর্যন্ত দেখছে না, বা তারা দেখেও না দেখার ভান ধরে আছে। এখন তারা গাছ কাটার জন্য কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে। এখানে আপনারা দেখেছেন অনেকগুলো মানুষ গাছ কাটছে, যেগুলো এখনো ভালো ভালো জীবিত গাছ রয়েছে সেগুলো কিন্তু কেটে ফেলছে অনেকেই এখানে এসে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো যে পড়ে যাচ্ছে, বিশাল আকারের এই গাছটি হয়তো আর কয়েকদিনের মধ্যে হয়তো এটি পরে যাবে। এটি কিন্তু একেবারে পরে গেছেই বলা যায়, এতে উঠে গেছে আর সামান্য বাকি আছে। তো এইভাবে অনেকগুলো গাছ একেবারে পড়ার আশঙ্কায় রয়েছে। এই গাছগুলো যখন পড়ে যাবে তখন এই রক্ষা বাড়তি আর রক্ষা পাবে না। যে জন্য এই রক্ষা বাড়তি দিয়েছে, এই রক্ষা বাড়তি ঝাউ গাছ থাকার জন্য বা ঝাউ বাগানটি থাকার জন্য, রক্ষা হওয়ার জন্যই এই বাঁধগুলো দিয়েছে। কিন্তু এই বাঁধগুলো যখন ভেঙে যাবে তখন প্রতিদিনই কিন্তু এভাবে হারিয়ে যাবে বড় বড় ঝাউ বাগানের ঝাউ গাছগুলো, রক্ষা পাবে না ঝাউ বাগান। আর এই ঝাউ বাগান যখন রক্ষা পাবে না তখন দেখা যাবে আমাদের রক্ষাবাদটি হারিয়ে গেলে তখন আমরা আর এই এলাকার যে দৃশ্যগুলো আসলে আমাদের জন্য দেখার জন্য ছিল, সেই রক্ষাবাদটি না থাকলে আর এখানে মানুষ কেন আসবে, কিসের জন্য আসবে? এভাবেই কিন্তু আমাদের হারিয়ে যাচ্ছে প্রতিদিন ঝাউ গাছগুলো। তো আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকাটি বিশাল এলাকা জুড়ে কিন্তু ঝাউ বাগানগুলো হারিয়ে যাচ্ছে, রক্ষাবাদগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা সেই দৃশ্যই দেখাচ্ছিলাম এতক্ষণ পর্যন্ত। তো আপনাদের সাথে আমি এতক্ষণ পর্যন্ত মোবারকের দিন সংযুক্ত হয়েছিলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, যদি অন্যরাও দেখার জন্য উৎসাহ দিতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যেন প্রশাসনে দেখতে পারে, প্রশাসনের নজরে আসে, সেজন্য আপনারা সহযোগিতা করবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।